হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে আমরা দুজন নতুন আজকে অন্যরকম ডিফারেন্ট ভিডিও নিয়ে চলে আসেছি, যেখানে কিন্তু সবার রিকোয়েস্টেড ভিডিও, আর সবাই কমেন্টে বলে যে আমাদের ব্যক্তির ভিডিও নিয়ে আসো। হ্যাঁ একদম, অনেকে বলছে যে আমাদের রিকোয়েস্ট রাখছো না, তো অবশ্যই দেখো। আর ভিডিওটা দেখে বুঝেই গেছো কোন মহান ব্যক্তির মানে ভিডিও। আর প্রচুর ফেমাস, বাংলাদেশে প্রচুর ফানি কন্টেন্ট বানায়। তোমরা কমেন্টে জানাও কে সেটা। একদম। আর যারা ভিডিও আমরা কম বেশি আগে হয়তো অনেক দেখেছি, ঠিক আছে, এখন রিসেন্ট আনা হচ্ছিল না একদম। আর সত্যি ভিডিও টাইটেলটি হলো অমর ভাইয়ের টিকটক কাঁপানো ডায়লগ। মানে ডায়লগ গুলো বুঝতে পারছো, মানে টিকটক কাঁপানো ডায়লগ। আর অলরেডি বাংলাদেশে টিকটক চলছে, তার মানে লেভেলের কন্টেন্ট অবশ্যই হবে। তো চলো গাইস ভিডিওটি দেখা যাক। আর প্রচুর ইন্টারেস্টিং এবং অ্যাটিটিউড ভরা নিজের মুখের ডায়লগ, মানে ওই ডায়লগ কপি করে। যেটা বিশেষ করে যেটা প্রচুর, মানে এটা কি বলতে পারো যে বাস্তবটাকে তুলে ধরা বা পরিবেশন করা একদম সঠিক কথা একদম। আর মেইন ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে তোমরা চেক আউট করতে পারো। আর দ্বিতীয় গাইস প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। সাবস্ক্রাইব করলে না সত্যি মোটিভেট হয় এবং ভিডিও বানাতে প্রচুর ইচ্ছা করে যে তোমরা সাবস্ক্রাইব করছো, বা একদম একটা লাইক করে দিও। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। কারোর জন্য রাত জেগে নিজের চেহারা নষ্ট করো না, কারণ তুমি যার জন্য রাত জেগে নিজের চেহারা নষ্ট করবা, সেও কিন্তু সুন্দর চেহারার মানুষই পছন্দ করে। একদম জ্ঞানী ব্যক্তি আমার বলতেছে, দুনিয়াতে নাকি কলমের চেয়ে বেশি পাওয়ারফুল কিছু হয় না। তাহলে সে হয়তো জানেই না যে টাকা ছাড়া কলমটাও কিনা যায় না। একদম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে টিকটক, ইউটিউব সহ পুরো বাংলাদেশ কাঁপানো ওমর অন ফায়ারের রাতারাতি ভাইরাল হওয়া সেরা কিছু ডায়লগ, যে ডায়লগগুলো রিলিজের পরপরই টিকটক, ইউটিউবে ঝড় তুলে দিয়েছিল। এই পবিত্র মাহে রমজানে কারো পরিবর্তন দেখে হাসবেন না, কারণ রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যখন আমার কেউ কোনো বিষয়ে সাবধান করে, তখন আমি মনে মনে একটা বিষয় ভাবি আর হাসি। কেন? যে শয়তান রে ভূতের ভয় দেখাইতাছে। আমার সাথেও ঘটে, ঠিক আছে। সুতরাং গাইস, আপনিও ওমর অন ফায়ারের রিসেন্টলি টিকটক কাঁপানো সবগুলো ডায়লগ একসাথে উপভোগ করতে চাইলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, শেষের স্পেশাল ডায়লগ গুলো ভুলেও মিস করবেন না। বউ থাকলেই জীবন সুন্দর, এইটা একটা বিবাহিত লোকের বিয়ার আগের কথা। সো গাইস, শুরুতে চলুন দেখে আসা যাক ওমর ভাইয়ের কলিজা কাঁপানো কিছু ডায়লগ। আমরা মৃত্যুর চেয়ে বেশি ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, ঠিক। যেই জায়গায় মৃত্যুই আমাদের ভবিষ্যৎ। পকেটে টাকা না থাকার বয়সী সব থেকে দামি মানুষটারে পছন্দ হলো, তারে কেনার জন্য টাকা জমাইতে জমাইতে সে বিক্রি হয়ে গেল। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ওমর ভাইয়ের মোস্ট ফানি কিছু ডায়লগ। যাদের ভোটার আইডি কার্ডের ছবি দেখে হাসাহাসি করছিলাম, নিজের ভোটার আইডি কার্ডের ছবি দেখার পর থেকে তাগো সবাইরে মন থেকে সরি। সত্যি আমার ছবিটা না একদম। আমি ভাবি যে তুমি আমার তো ছেলে নামে বোঝা যাচ্ছে না, আমি ভাবি যে আমি মিঙ্গেল, এর লেগেই আমরা দুইজনেই সিঙ্গেল। ও এটা আমার সাথে আজকাল কাছে। আচ্ছা, হাসিটা কিন্তু সেই না। এরপর দেখবেন ওমর ভাইয়ের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কিছু ডায়লগ। আগে বাবার টাকায় জাহাজ কিনতে মন চাইতো, যেদিন থেকে নিজে ইনকাম করা শুরু করলাম জুতাটাও কিনতে মন চায় না। সত্যি তাই, এখন আর ইচ্ছা তেমন করে না। ঠিক কথা বলেছিস। আমরা ছেলে, আমাদের সবার কাছ থেকে অনেক কিছু লুকায়ে রাখতে হয়। সত্যি তাই। ছেলে, আমাদের কষ্টটা ভিতরে লুকায়ে রেখা উপরে হাসির মুখোশ পরে থাকতে হয়। যেমন আমি হাসি, দেখো আপনি 10-এ 10 পাইছেন। হারাইতে দিলেই মানুষ হারাইয়া যায়, যদি তুমি রাখতে জানো তাও হারায় যায়। একসাথে জীবনের শেষ সূর্যাস্তটাও দেখা যায়। ইয়েস, তোমার সাথে আমি আছি। কি মোহব্বত। আহা আহা। নেক্সট
তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন ওমর ভাইয়ের অ্যাটিটিউড কিছু ডায়লগ যা রাতারাতি টিকটক ফেসবুকে ঝড় তুলে দিয়েছিল। টাকা কামাইলে তুমি হয়ে যাবে সস্তা, পারলে টাকা কামাও, সবার কাছে তুমি থাকবা ফেরেশতা। একদম তাই বুঝতে পারছো ওইটা তো টাকা আমার এখন অনেক কোন মজা level এ। নিতেছিল, ভাবছিল হারায় যাবো। আরে ভাই অভ্যাস আছে আমার পইরা, কারো হাতও বাড়াইতে হইব না, ও একাই দাঁড়ায় যাবো। একদম আমার মাফ করে দেন হুজুর, সঠিক। আমার ভুল হয়ে গেছে। বিশ্বের সবচেয়ে দামি পারফিউমের সুগন্ধরও হার মানায় শরীরের ঘাম লাইগা থাকা টাকার দুর্গন্ধ। একদম 2023 আসার পর আমি শুধু একটা জিনিসই বুঝলাম, সফলতা বলতে কিচ্ছু হয় না, টাকা যার দুনিয়াটাই তার। একদম একদম তো গাইস আজকে এই পর্যন্তই। কমেন্টে জানান ওমর ভাইয়ের কোন ডায়লগগুলো আপনার কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো বন্ধুরা এই ভিডিওটার মধ্যে কিন্তু একটা কিছু আমি খেয়াল করেছি, ও খেয়াল নাই করতে পারে, মানে বিষয়টা কিন্তু টাকা রিলেটিভ বেশি বিষয়গুলি ছিল, যে টাকার কষ্টটা সে বুঝতে পেরেছে, নিজে অল্প বয়সের থেকে টাকা কামাচ্ছে, সে টাকার মুহূর্তটা বুঝতে পেরেছে, সেজন্য টাকা নিয়ে প্রচুর কথা হয়েছে। সেই জিনিসটা কিন্তু একটা বড় পাওয়া, যে মানুষটাকে বাস্তব শেখাচ্ছে টাকা, এমন একটা জিনিস। তো গাইস যেটা আমি একটা বলতে চাই পয়েন্টে, আমি ভেবেছিলাম এককালে যে সত্যি হ্যাঁ বিয়ে করে মানে কি যেন বলে খুব সুখ হবে, সুখ কি সুখ। আর বিয়ের কথা তুই আমার বলিস না। তো গাইস বিয়ে করে অশান্তিতে আছে, বুঝতে পারছি ঠেলা যে কেমন লাগে বিয়ে করলে। ওই প্রথম প্রথম অনেক ডায়লগ হয়, সবাই ডায়লগ দেয়, আমি হয়তো একদিন ডায়লগ দিয়েছিলাম। তো দয়া করে ভবিষ্যতে হয়তো বউ ভাত টৌ ভাত হবে, একটু লবণ ভাত খেয়ে যাইও, ঠিক আছে? তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই আমাদের কমেন্টে জানাও। আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও, আর কী ধরনের ভিডিও কমেন্ট করো, অবশ্যই সেই ভিডিওতে আমরা রিয়াকশন করার চেষ্টা করব। আর সবার রিকোয়েস্ট রাখছি, কারণ এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা ছিল, টপিকের অনেক রিকোয়েস্ট ছিল এই ভিডিওটা। কিন্তু এই ডায়লগটার মধ্যে, এই ভিডিওটার মধ্যে কিন্তু সব রকম জিনিস ছিল, মানে মানুষকে বাস্তবটাকে শেখাচ্ছে। আবার ফানি কিছুও ছিল, যে ভোটার আইডি কার্ডে হ্যাঁ আমরা যে লোকের সাথে যে এইটা করি আধার কার্ড, আমাদের তো আধার কার্ড দেখেছে ভোটার আইডি কার্ডের থেকে 7-8 বছর হয়ে গেছে না আধার কার্ড, তো 7-8 বছর আগে, মানে এখন বুঝতে পারছো 21-22 বয়স, তো তখন 5-10 বছর মানে 12 সামথিং ওরকম বয়স ছিল। তো তখনকার ফটো মানে একদম বাচ্চা, সেকালে ফটো দেখলে না সত্যি, আর এমন ফটো আছে যে সবার আধার কার্ড দেখে কেউ ছেলে বোঝা যাচ্ছে, কেউ মেয়ে বোঝা যাচ্ছে, ঠিক নেই, মানে এমন একটা অবস্থা, মানে কি দেখে পরিচয় পাবে। আর মাঝে মাঝে ভাবি যে ফটোগ্রাফি যদি আমি করতে পারতাম ঠিকঠাক করে ফটো, ওইগুলো কি কোয়ালিটি খারাপ হয় এবং বাজে দেখায়, কারণ সার্ভারে এত এমবি তো লোড নিতে পারে না, একটা সার্ভার চালানোর জন্য যে যে যতটুকু লিমিট থাকে ডাটা, তো অতটা লিমিট যদি একটা ফটো যদি সাইজে এমবি যদি 10 এমবি হয়, তো ওই 10 এমবিতে কমসে কম 1000 থেকে 1500 ফটো ঢুকে যাবে, ওই বুঝতে পারছো এরকম একটা ব্যাপার, তো এরকম কারণে হয়। আর চলো গাইস ভিডিওটি খুবই সুন্দর ছিল, মাঝে মাঝে একটু ফানি বেশি ছিল, আর মাঝে মাঝে সিরিয়াস, যে টাকা ছাড়া দুনিয়াতে একদম, কিন্তু এটা ভুল কথা একদিকেও সঠিক কথা, যে যেরকম মাইন্ডে। আগের জেনারেশনে আমরা বলতে পারতাম, কিন্তু এই জেনারেশনে সেই জিনিসটা কিন্তু বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে সেটা কিন্তু মিথ্যে নয়। আমাদের গ্রাম এলাকায় সেটা একটু কম চলে, কিন্তু শহরে গেলেই বাস্তবটাকে দেখতে পাবে। একদম একদম গাইস বিয়েটি করে নাও, ভালো থাকবে। অনেকে আমাকে বলছে বিয়ে করতে, তো বিয়ে করে হয়তো কাছে আনতে পারছে না, দূরে দূরে হয়েছে। বন্ধুরা আমাকে ভালো লাগে কমেন্ট করা, ঠিক আছে, কিন্তু এইসব কমেন্ট আমার মনে হয় যে না করাই উচিত। কে পছন্দ করো 10 লাখ টাকা অ্যাডভান্স পাঠাও, আমরা একটু ঘুরে টুরে আসি, মন মতন একটু তুমি আসো, 10 লাখ টাকা নিয়ে আসো, অবশ্যই পূজা প্রস্তুত, ঠিক আছে? না না এগুলো ভুল বলা যাচ্ছে, 10 লাখ না, এত কম বলা হয়েছে, বেশি 1 কোটি টাকা নিয়ে আসো, পূজার সাথে ঘুরো, আমিও যাবো তোমাদের সঙ্গে ঘুরতে টুরতে, দেখি নিয়ে যাবো আমাদের ইন্ডিয়া কেমন। সরি গাইস ফানি করলাম, এবং আসো আমাদের ইন্ডিয়াতে এবং আমার সঙ্গে দেখা করো, আমি অনেক অনেক চেষ্টা করবো তোমাদের বিভিন্ন জায়গা ঘোরানো, বা আমাদের এখানে কেমন কি পরিবেশ বিভিন্নভাবে, বুঝতেই পারছো। তো চলো গাইস বাই বাই, বেশি লং ভিডিও হয়ে গেল, বাই বাই, টেক।